টি সিরিজের শিল্পী থেকে হয়ে উঠলেন মা বামেশ্বরীর একনিষ্ঠ উপাসক। যে মানুষটি চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, তিনি অল্প বয়স থেকেই নিজেকে উৎসর্গ করেছিলেন মা বামেশ্বরীর সেবায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি মন্ত্রোচ্চারণ নয়, নিজের সুরেলা কণ্ঠে গান শুনিয়েই মায়ের আরাধনা করতেন। বড় বড় মঞ্চ ও নামী প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেলেও তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মা বামেশ্বরীকে গান শোনানো। আর যেদিন তিনি মনে করলেন মাকে গান শোনানোর উদ্দেশ্য পূরণ হয়েছে, সেদিন থেকেই তিনি গান গাওয়া ছেড়ে দেন। আজ আমরা বলছি হুগলি জেলার ধনেখালি ব্লকের ভান্ডারহাটি গ্রামের মা বামেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা ও পূজারী রতন বাড়ুইয়ের অসাধারণ জীবন কাহিনী। বাগদি সম্প্রদায়ের হওয়ায় সমাজের এক অংশ তাকে তারই প্রতিষ্ঠিত কালীমূর্তির পূজা করতে বাধা দেয়, কিন্তু তিনি হার মানেননি। শ্মশানের নির্জন পরিবেশে শুরু করেন মায়ের সাধনা। পরে নিজের বাড়িতেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেন। আর প্রতিষ্ঠিত কালীমূর্তির বাম পা সামনের দিকে থাকায় তিনি দেবীর নাম রাখেন মা বামেশ্বরী। এরপর থেকেই শুরু হয় মা বামেশ্বরীর সাধনা এবং এক অনন্য আধ্যাত্মিক যাত্রা। স্থানীয় ভক্তদের বিশ্বাস, রতন বাড়ুই যখন গভীর ভক্তি ভরে মায়ের পূজা করতেন, তখন প্রদীপের শিখা তাঁর হাতের চারপাশে ঘুরে বেড়াত। ভক্তদের কাছে এটি ছিল মায়ের কৃপা ও তাঁর সাধনার শক্তির প্রতীক। এরকম হাজারো ঘটনা আজও মা বামেশ্বরীর মন্দিরকে ঘিরে মানুষের কৌতূহল ও ভক্তিকে আরও গভীর করে তুলেছে। 1372 সালে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল চৈত্র মাসে অমাবস্যায়। গুরুদেব আমাদের মায়ের প্রতিষ্ঠা করেছিল। আজকে 62 পার হলো। আর বাবার প্রতিষ্ঠা হয়েছিল ওই 1382 সালে, 10 বছর পরই হ্যাঁ প্রতিষ্ঠা হয়েছিল। আর আমি এই মন্দিরে একজন কর্মী, বা এখন বর্তমানে গুরুদেব নেই কো, আমি এরা সব পূজা দেখাশোনা করছি, যোগাযোগ করা সব কিছু করছি। আর গুরুদেবের নাম হচ্ছে ব্রহ্মচারী রতন বাড়ুই। উনি শুধু সাধক লোক ছিলেন না, উনি গান বাজনা খুব সুন্দর করতেন। উনি টিভি এবং রেডিও সেন্টারেও গান টান গাইতেন। তারপর 1988 সালে আপনার ক্যাসেট গাঁথানির দুটো ক্যাসেট করেছিল, টি সিরিজের দুখানা ক্যাসেট, ভক্তিগীতি ক্যাসেট উনি বার করেছিলেন। এবং বহু গান, অ্যাকচুয়ালি ওনার পুজো ছিল গানের মাধ্যমেই ওনার পুজো। তো উনি গান খুব ভালোবাসতেন, সুরেলা গড়া ছিলেন খুব। আর বেশ কিছু জায়গায়, বহু জায়গায়, বড় বড় জায়গায় উনি এমনি ফাংশন বা গান টান করতেন এবং মাকে গান দিয়েই উনি পুজো করতেন বেশি। এই হচ্ছে ওনার গানের জগৎটা। এবং শেষ বয়স পর্যন্ত উনি গান নিয়েই ছিলেন। ইউটিউবিতে ওনার গান এমনি ছাড়া আছে, মা নামে কি মধু আছে, শুকনো সাধু করিস নে মা, কালী কল্পতরু, এছাড়া কি জানি কি হবে তারা, এই সমস্ত বহু গান ওনার ইউটিউবিতে ছাড়া আছে। হ্যাঁ, উনি খুব গান গাইতেন এবং উনি রেকর্ড করেননি যে গান, সেখানে হচ্ছে পান্নালাল বাবুর গান। উনি মায়ের কাছে খুব গান গাইতেন। 1988 সালে গাঁথানিতে দুটো ক্যাসেট বার করেছিলেন। আর তারপর 90-91 সালে টি সিরিজে দুখানা ক্যাসেট বার করেছেন। হ্যাঁ, উনি মায়ের আরতি করতেন। ওনার পুজো হচ্ছে, ওনার তখন সম্বিত থাকতো না। হ্যাঁ, আরতি করছে তো করছে, এরকম সময় বহু চলে যেত। আমরা ছোটোবেলায় দেখতাম যে উনি আরতি করছেন, ঘন্টা পার হয়ে গেছে, ওনার কোনো হুঁশই থাকে না, আরতি এত করতো। আর ওনার হচ্ছে অলৌকিক ঘটনার মধ্যে উনি শাঁখের আরতি করতেন। আরতি করার পর শেষ মুহূর্তে আরতি মায়ের সামনে শাঁখটা হাতে ধরতেন। তা সেই এরম করে ধরতেন, সেই শাঁখ আপনা আপনি শাঁখটা এরম করে ঘুরে যেত সুন্দরভাবে। বহুক্ষণ ধরে সেটা চলতো। ভক্তরা সমস্ত সেগুলো দেখতো এবং উপলব্ধি করতো। সেই জন্যে শনি মঙ্গলবার ওনার আরতি দেখার জন্যে বহু লোক বাইরে থেকে, বহু গাড়ি করে ওনার এসে পুজো আরতি দেখার জন্য আসতেন আর কি। অনেক নিঃসন্তান মহিলারা আসতেন বাচ্চার জন্যে, হয়তো 2-5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই জন্য ওনার কাছে আসতেন। উনি দেখে বলতেন যে যার ফল আছে, বলতো যে হ্যাঁ আছে, তোর দেরি হবে, দেরিতে আছে তোর। আর এরকম দেখা গেছে দেরিতে হলো,
সে 5-7 বছর 8 বছর 10 বছরের মাথাতেও হয়েছে এরকম আমাদের হাতে অনেক পরিচিত ভক্তদের মধ্যে আমরা দেখেছি হয়েছে। আর যাদের ফল ছিল লাগে না তাদের সেসব মহিলাদের বলে দিত যে তোর ফল নেই কো। উনি আমার দাদু হন, ব্রহ্মচারী রতনলাল বাড়ুই। উনি এই বামেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা। বাংলার 1372 সালে মায়ের প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, তখন ছিল মাটির ঘর, খোলার চালে। তারপর আস্তে আস্তে মা এই বড় মন্দিরে আসেন। তারপর শুনি শুধু সাধক পুজো আজা করতেন তা নয়, তিনি গুণী শিল্পী ছিলেন, বেতার দূরদর্শন শিল্পী খ্যাত, এবং টি সিরিজ ও গাঁথানিতে ক্যাসেট করেছিলেন। তারপর আরও পল্লীগীতি বাউল গাইতেন, দেশাত্মবোধক গাইতেন। আর পুজো আজা ক্ষেত্রে ওনার বিশেষত্ব অলৌকিক হলো শনি মঙ্গলবার মায়ের কাছে পুজোয় শেষ আরতি শঙ্খ, সেই শঙ্খ হাতের চেটোর উপর 4-5 বার অটোমেটিক পাক খেত। তারপর জল, দুধ, গঙ্গা জল পড়ে যেত। সেই অলৌকিক ওই শঙ্খ ঘোরানো দেখতে বাইরে থেকে অনেক অগণিত ভক্ত আসতেন মন্দিরে পূজা দেখতেন। আর উনি যখন গান গাইতেন সব চুপচাপ শুনতেন, কেউ কোনো কথাবার্তা বলতো না, যেন গান গাইতে গাইতে ভাবে বিভোর হয়ে যায়। পূজা করতে করতে ভাবে বিভোর হয়ে যান। উনি পূজা করতেন কিন্তু কোনো মন্ত্রতন্ত্র নয়, গান দিয়ে, গানের ভাবে গান দিয়ে মাকে পূজা করতেন। ওনার বিশেষত্ব অনেক গান আছে, কালী কল্পতরু, মা নামে কি মধু আছে, শুকনো সাধু করিস নে মা, হ্যাঁ, এসো নীল বরণ গিরিধারী, আদর করে নেমা কোলে, তারপর আছে মা বামেশ্বরী, আরও অনেক গান আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। সেই সব গান ইউটিউবে ছাড়া আছে, আপনারা শুনতে পাবেন। টি সিরিজ কোম্পানিও সেরেছে। আর আমাদের লোকাল বিএম অডিও ইউটিউব চ্যানেল, এই চ্যানেল দুটো ছাড়া আছে।